দেখতে পাবেন। প্রিয় উপস্থিতি, তারা নিজেরাই নিজেদের স্বীকৃতি দিয়েছে এবং তারা আরো যে কাজটি করে আমার কাছে রেকর্ডিং রয়েছে যে তারা মৃত ব্যক্তির হাতে বায়াত করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পর্যন্ত জীবিত ছিলেন, সাহাবীরা যারা ইসলাম কবুল করেছিলেন তারা রাসূলের হাতে এসে ইসলামের বায়াত করত, তারা রাসূলের হাতে এসে জিহাদের বায়াত করত, তারা রাসূলের হাতে এসে খেলাফতের বায়াত করেছিল, ইসলামের উপরে টিকে থাকার জন্য বায়াত করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, মারা গেলেন, যখন তিনি মৃত্যুবরণ করলেন, মৃত্যুবরণ করার সাথে সাথে সাহাবীরা কার হাতে বায়াত করেছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর হাতে। রাসূলের হাতে আর তাদের বায়াত, খেলাফতের বায়াত আর ছিল না, জিহাদের বায়াত আর ছিল না, তাবলীগের বায়াত আর ছিল না। সোজা তারা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত করলেন। আবু বকর যখন মৃত্যুবরণ করলেন, মুসলিমরা কার হাতে বায়াত করেছিল? ওমর রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত করেছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন শাহাদাত বরণ করলেন, মুসলিমরা কার হাতে বায়াত করেছিল? ওসমান রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত করেছিল। ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন শাহাদাত বরণ করলেন, মুসলিমরা কার হাতে বায়াত করেছিল? আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত করেছিল। বায়াত চিরজীবন, কিয়ামত পর্যন্ত ইসলামের যে বায়াত রয়েছে, ইসলামী খিলাফতের যে বায়াত রয়েছে, ইসলামী জিহাদের যে বায়াত রয়েছে, সেই বায়াত হবে জীবিত ব্যক্তির হাতে, কোন মৃত ব্যক্তির হাতে বায়াত হতে পারে না। তাবলীগ জামাতের সাবেক আমির ইনামুল হাসান সাহেব দিল্লির মারকাজে বসে এই শ্রেণীর আলেম শ্রেণী যারা এক সাল করে লাগিয়েছে তাদেরকে তিনি বায়াত করাচ্ছেন মৃত ইলিয়াস সাহেবের হাতে, যার রেকর্ড আমার কাছে রয়েছে, উর্দু রেকর্ড। আপনারা চাইলে আমি আরেকদিন শুনিয়ে দিব ইনশাআল্লাহ। তিনি বায়াত করাচ্ছেন যে বায়াত করতে হ্যাঁ হাম इनामुल हसन के वास्ते इलियास साहब के हाथ पर। इनामुल हसन साहेবের মাধ্যমে ইলিয়াস সাহেবের হাতে, মৃত ইলিয়াসের হাতে আমরা বায়াত করছি। এ কি কবর পূজার আহ্বান নয়? এটি পীর পূজার আহ্বান নয়? এটি মানুষ পূজার আহ্বান নয়? মানুষ পূজা, পীর পূজার, কবর পূজার আহ্বান নয় তো কি? আর সেই জামাত থেকে কি আমরা আল্লাহ তাওহীদকে পাবো? এ হতেই পারে না, অসম্ভব কথা। প্রিয় উপস্থিতি, এই মুবাল্লিগকে বললাম আপনি তওবা করে ফিরে আসেন। তিনি শুধুমাত্র বললেন যে হ্যাঁ আমার ভুল হয়েছে, কিন্তু তিনি তওবা ইস্তেগফার করতে রাজি নন। তার কারণ হচ্ছে এটা তিনি তার বুজুর্গদের মুখে কাকরাইল থেকে শুনে এসেছেন। বুজুর্গদের কথাকে আবার আমি অস্বীকার কি করে করতে পারি? কোরআন হাদিসকে অস্বীকার করতে পারি, কিন্তু আকাবিরদের কথাকে অস্বীকার করতে পারি না। এ হচ্ছে তাদের মতামত। আল্লাহ এই উম্মতকে হেফাজত করেন, আল্লাহ এই উম্মতকে তার দাওয়াত বুঝার তৌফিক দান করেন, আল্লাহ এই উম্মতকে প্রত্যাবর্তন করে ফিরে আসার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আল্লাহর তাওহীদই হচ্ছে সকল প্রকার ইবাদতের মূল। সালাতের মূল হচ্ছে আল্লাহর তাওহীদ, সিয়ামের মূল আল্লাহর তাওহীদ, যাকাতের মূল আল্লাহর তাওহীদ, হজের মূল আল্লাহর তাওহীদ, তাবলীগের মূল আল্লাহর তাওহীদ, জিহাদের মূল আল্লাহর তাওহীদ। এমন কোন ইবাদত নেই, ইকামতের দ্বীনের মূল আল্লাহর তাওহীদ। মুসলিম জীবনের এমন কোন ইবাদত পাওয়া যাবে না যেই ইবাদতের মূল বিষয়বস্তু আল্লাহর তাওহীদ না হয়। প্রত্যেকটা ইবাদতের মূল বিষয়বস্তু কি? আল্লাহর তাওহীদ। ইবাদত কবুল হওয়ার শর্ত, আমল কবুল হওয়ার শর্তের আলোচনার মধ্যে আমরা এই বিষয়ে আলোচনা পেশ করেছিলাম যে ইবাদত কবুল হওয়ার অন্যতম প্রধান শর্ত, আমল কবুল হওয়ার অন্যতম প্রধান শর্ত কি? আল্লাহর তাওহীদ। তাওহীদ বিহীন কোন ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না, কোন ইবাদতই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। এবং যুগ যুগ ধরে প্রত্যেক জাতির কাছে, প্রত্যেক অঞ্চলের কাছে, প্রত্যেক ভাষার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতজন নবী রাসূলকে পাঠিয়েছিলেন, এই নবী রাসূলদের মূল দাওয়াত কি ছিল? আল্লাহর তাওহীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলছেন এমনি ভাবে আমি প্রত্যেক জাতির কাছে রসুলকে পাঠিয়েছি। এই রসুলদের আহ্বান কি ছিল? উবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করো। তাওহীদুর রুবুবিয়্যার মূল দাবি কি? আল্লাহর তাওহীদ, তাওহীদুল উলুহিয়্যা। তাওহীদুর রুবুবিয়্যার মূল দাবি হচ্ছে আল্লাহর ইবাদত করতে হবে, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে।
তাওহীদুল আসমা ও সিফাতের একমাত্র দাবি হচ্ছে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ বলছেন প্রত্যেক জাতির কাছে আমি নবীকে পাঠিয়েছি, রসুলকে পাঠিয়েছি, তাদের আহ্বান এটাই ছিল আনিয়াবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, এবং আল্লাহ ছাড়া যত কিছুর ইবাদত করা হয় সকল কিছুকে বর্জন করো, পীরকে বর্জন করো, মাজারকে বর্জন করো, খানকাকে বর্জন করো, গাছকে বর্জন করো, বুজুর্গকে বর্জন করো, আকাবিরকে বর্জন করো, এমনকি নবী রাসূলদের যারা ইবাদত করে তাদেরকে পর্যন্ত বর্জন করো। ইবাদত চলবে কার? একমাত্র আল্লাহর। ইবাদত চলবে কার? একমাত্র আল্লাহর। এক আল্লাহর ইবাদতের প্রতিষ্ঠার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগ যুগ ধরে নবী রাসূলদেরকে পাঠিয়েছিলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো ইরশাদ করছেন, ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূল ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুন। আমি আপনার পূর্বে, তোমার পূর্বে আমি অসংখ্য নবী রাসূলদেরকে পাঠিয়েছি এই ওহী করে যে তারা মানুষকে আহ্বান করবে আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই, ইল্লা আনা ফাবুদুন, একমাত্র আল্লাহর ইবাদত করো।